2009 সালে 2014 সালে উনি একটা হত্যা মামলার 1 নম্বর আসামি শুধু একজন ছিল, মাদাউদ্দিন চৌধুরী মিনার ভাই। সেই মামলায় উনি প্রায় 3.5 বছরের অধিক একটানা জেল খেটেছেন। 47 মাস মানে 4 বছর, মানে 1 মাস আগে ছিল আর 47 মাস একটানা জেলে ছিল। জেলে থাকাকালীন ওনার ব্যবসা প্রতিষ্ঠান পরিবার সব শেষ হয়ে গেছে। জানেন, উনি জেল থেকে বাড়ার মাত্র কয়েকদিনের মধ্যে ওনার সহধর্মিণী মারা গেছে। একেবারে উনি ভেঙে পড়েছিল। তারপরে উনি আসলে দেশের বর্তমান যে গত যে সিচুয়েশন ছিল, ওনার ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা গেছে। দীর্ঘদিন উনি রাজনীতি করার ইচ্ছা থাকলেও অনেক কারণে রাজনীতি থেকে উনি আসতে পারে নাই। তার মধ্যে গত 18 সালে উনি নির্বাচনের সময় আসছিল, নির্বাচনের পরে আবার দেশের প্রতি খারাপ আসেন। যেহেতু ইদানিং কয়েকবারে আসছে, আর বিশেষ করে আমাদের ফেনিয়াকের সামান্য রজলুম মজদুবের সাথে কথাবার্তা বলে আসছে। তা আমরা আশাবাদী যে উনি অতীত আমাদের সাথে ছিলেন, সামনে আমাদের সুখ দুঃখে থাকবেন, এখানে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা দলের যেন কেউ শৃঙ্খলা ভঙ্গ না করে আমরা সেদিকে আমরা লক্ষ্য করব, এটি আমাদের সবচেয়ে বাস্তবতা। আর মিনার ভাই তো আর উড়িয়ে জুড়ে বসে নাই। মিনার ভাই অথবা প্রত্যক্ষভাবে না ছিল, পরোক্ষভাবে আমাদের সাথে ছিল। আসলে যখন সময় এবং পরিস্থিতি খারাপ থাকে তখন কার সাথে যোগাযোগ করা একটা সোট আপ হয়ে যায়। সেই জন্য অনুরোধ করবো যে আজকে আসলে এই প্রোগ্রামটা তাৎক্ষণিক করা হয়েছে। আর বিশেষ করে আজকে বড়ি আবহাওয়ার কারণে আমাদের অনেক নেতৃবৃন্দও আসতে পারে নাই। তো আমরা যদি আগামীতে যদি আবার মজদুর ভাই অথবা আজকে আমার সাথে কথা হয়েছে, আগামীর সাথে আমাদের আবার 2টা প্রোগ্রাম আছে। প্রোগ্রামে আমি আশা করব যারা আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ, যারা এখনও ঢাকা সিটিতে বসবাস করেন, যেহেতু আগামী নির্বাচন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছে যে আমাদের চ্যালেঞ্জিং নির্বাচন। সেই নির্বাচন আমরা ফুলগাজী উপজেলা বিএনপি পরিবার আপনারা দেখে যে 6টি ইউনিয়নে আমাদের লাগাতার আমাদের ওয়ার্কিং চলছে। গতকাল এবং আজকে শুধু বড়ি হওয়ার কারণে ওয়ার্কিংটা বন্ধ, তারপরে কালকে মনে বিকেলে হয়েছিল মনে হয়। তো আমরা আশা করছি যদি এই বড়ি হওয়ার পরে, এই বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমাদের 54টা ওয়ার্ডে 100 ফুলগাজী উপজেলা বিএনপির যুবদশা ছাত্র সকল সহযোগী সংগঠন নিয়ে আমরা মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে কাজ করব। আমরা যতটুকু জানি আমাদের এলাকার প্রার্থী, আমাদের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, যিনি 5বার এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা যদি সুস্থ থাকে অবশ্যই তিনি ফেনী 1 থেকে নির্বাচন করেন। না হয় ফেনী, যিনি গত 18 সাল থেকে আমাদের সুখ দুঃখে আমাদের সবসময় খোঁজখবর রেখেছেন, আমাদের ফেনী 1-এর সমন্বয়ক রবিউল্লাহ মজদু ভাই কাজ করবো, এটাই আমাদের মেইন। আমরা তো দানশীলের বাইরে কোনো কাজ করব না। তা আমাদের আসলে আমরা এই 5 আগস্টের আগে আমরা সবাই উপজেলা বিএনপি আমরা আন্দোলন সংগ্রামে সবাই ছিলাম। যতটুকু পেরেছে আমরা আমাদের নেতা কর্মীর পাশে দাঁড়িয়েছি, এবং 5 আগস্টের পরেও মোটামুটি আমরা সুন্দরভাবে এটা রাজনীতি করার, সবাইকে নিয়ে সমন্বয় নিয়ে রাজনীতি করার চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু গত কিছুদিন আগে থেকে যে আমরা এখানে কিছু অতিথিবাগের আগমন ঘটেছে, যে আমাদের দলের মধ্যে এখন বিভাজন শুরু করতেছে। তো আমরা বারবার একটা মেসেজ দিয়েছি যে অতিথি পাখির বেলায় মেসেজ দিয়েছি যে বিগত 17 বছর যারা আমাদের খোঁজ খবর নেন নাই, আমাদের কোনো নেতাকর্মীর খোঁজ খবর নেন নাই, ওইসব অতিথি পাখির আমাদের কোনো প্রয়োজন নাই। যারা অতীত আমার দলের দুঃসময় ছিল, আগামীতে যারা নেতৃত্ব দিবেন এবং যারা মেম্বার 7 হবেন, এটা দলে যারা ত্যাগ না, তাদের এখানে সবচেয়ে মূল্যায়ন করা হবে সবচেয়ে বেশি।